নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের স্বাগত। আমরা একটা টেকনিক্যাল ফল্টের জন্য আমরা পুরনো যে চ্যানেলটা ছিল সেটাকে ক্লোজ করে দিয়েছি আর এই নতুন চ্যানেলটা চালু করেছি। তাই আমার পুরনো যারা বন্ধুরা আছে আর নতুনদের উদ্দেশ্যও বলছি, সবাই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন। তো চলুন শুরু করি আমরা আজকে রেসিপি। আজ আমি বানাবো গরমকালের একটা পানীয় রেসিপি। গরমকালে এটা একটা ফেমাস একটা ড্রিঙ্কের রেসিপি, দইয়ের ঘোল। এই দইয়ের ঘোল গরমকালে খুবই উপকারী। আর কোথাও গরম থেকে এসে মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা দইয়ের ঘোল খেয়ে নিই, তাহলে শরীরে খুব আরাম হয়। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে ঝটপট দেখেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আরো নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সবার প্রথমে আমি এখানে একটা বোল নিয়েছি। তার মধ্যে আমি নিচ্ছি 500 গ্রাম টক দই। বাজারে নর্মাল যে কিনতে পাওয়া যায় আমুলের প্যাকেট দই, আমি এখানে সেই প্যাকেট দই ব্যবহার করেছি। তারপর দিচ্ছি এর মধ্যে একটা পাতি লেবু। আমি এখানে পাতি লেবু ইউজ করেছি। একটা পাতি লেবুর রসকে আমি এখানে নিগড়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘরে পাতা টক দই দিয়েও ঘোলটি বানাতে পারেন। লেবুর রসটা ভালোভাবে দেওয়ার পর এর মধ্যে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ নুন। নুনটা পুরোপুরি আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন। এরপর দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। চিনিটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করবেন। তারপর আমি এখানে দিচ্ছি 250 ml ফ্রিজের ঠান্ডা জল। আমি এখানে বরফ ইউজ করিনি, আমি ফ্রিজের ঠান্ডা জল এখানে ব্যবহার করছি। ভালো করে এবার একটু ডাল কাটার সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। আমি একটু বড় জায়গা নিয়েছি যাতে ভালো করে ফেটাতে পারি, সেই জন্য একটু বড় জায়গা এখানে নিয়েছি। ভালো করে ডাল কাটা দিয়ে খানিকক্ষণ ফেটিয়ে নেব, তাহলে ঘোলের টেস্টটা আরও সুস্বাদু হবে। আমি এখানে নর্মাল ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই ঘোলটা বানিয়েছি, যেগুলো খুব সহজেই ঘরেতেই থাকে সবার কাছে। তারপর আমি ভালো করে ফেটিয়ে নেওয়ার পর দেখুন ঘোলের কনসিস্টেন্সিটা কি সুন্দর হয়েছে। এরপর আমি চিনিটা একটু কম মনে হয়েছে, আমি সেই জন্য আর একটু 2 চামচ চিনি এখানে অ্যাড করে দিলাম। ভালো করে চিনিটা একটু মিশিয়ে নেব পুরো ঘোলটার সঙ্গে। ভালো করে চিনিটাকে একটা চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে পুরো গলিয়ে নেব চিনিটাকে। চিনিটা পুরোপুরিভাবে গলে গেছে, তো ঘোলটা আমার পুরোপুরি তৈরি। এবার আমি সার্ভ করে নেব। এটা ঠান্ডা ঠান্ডা খেতেও অসাধারণ লাগবে এই গরমে। অবশ্যই আপনারা বাড়িতে এভাবে এই ঘোলটি ট্রাই করবেন। খুবই সহজ, ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই খুব সুস্বাদু একটা ঘোল তৈরি করে নেওয়া যায়। আশা করছি রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।